ভোরের নরম আলোয় শান্ত কাপ্তাই হ্রদের বুকে জমেছে মানুষের ঢল। রঙিন পোশাকে পাহাড়ের তরুণ তরুণী, শিশু ও বয়োজ্যেষ্ঠরা হাতে নানা রঙের ফুল নিয়ে নেমেছেন জলে। ফুল ভাসানোর মধ্য দিয়ে তারা যেন পুরনো বছরের দুঃখ বেদনা ভাসিয়ে দিয়ে মঙ্গল কামনায় প্রার্থনা করছেন। রাঙামাটির রাজবন বিহার ঘাট, গর্জনতলী ও কেরানি পাহাড় সহ বিভিন্ন স্থানে ছিল উৎসবের আমেজ। চাকমাদের ফুলবেজু, ত্রিপুরাদের হাড়িবসু ও মারমাদের সূচিকাজ। নাম আলাদা হলেও মূল সুর একটাই, নতুনকে আহ্বান। কলাপাতায় সাজানো ফুল হ্রদে ভাসিয়ে প্রার্থনা করেন সবাই। নতুন বছরটা যাতে ভালোভাবে কাটে সবার, আমাদের পরিবারে যাতে সবাই আমরা ভালো থাকি। আমরা বুদ্ধ এবং মা উদ্দেশ্যে আমরা ফুল ভাসাই যাতে সবাই ভালো থাকি। ফুল পুজোর দিন হচ্ছে আমরা মা গঙ্গার কাছ থেকে নিজের ইচ্ছা মতো বসিয়ে থাকি আর কি। আর হচ্ছে মানুষের কল্যাণের জন্য আর আমাদের সুখের জন্য মা গঙ্গার কাছ থেকে আশীর্বাদ বা বসিয়ে থাকে। পুরাতন বছরকে মানে রেখে নতুন বছরকে উদযাপন করা বলতে ওইরকম আর কি। সেজন্য ভালো থাকার জন্য গঙ্গা মাকে ফুল গজানো হয়। পার্বত্য চট্টগ্রামের 12টি নৃগোষ্ঠীর এই আয়োজন এখন সম্প্রীতির বড় উৎসবে পরিণত হয়েছে। ধর্ম গোত্রের সীমা পেরিয়ে পাহাড়ি বাঙালির মিলনের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে এটি। পাহাড়ি বাঙালি সবাই বসবাস করছি আমরা, আমিও একটা বাঙালি মেয়ে। আমার খুব ভালো লাগে ওদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমি প্রেজেন্ট থাকার চেষ্টা করি। বিজুতে বলেন আমার শ্বশুর বাড়ি এখানে, সেই ক্ষেত্রে আমার খুবই ভালো লাগে ওদের প্রত্যেকটা প্রোগ্রামে আমি সবসময় থাকার চেষ্টা করি। পানিতে মানে লেকে ফুল দেওয়ার যে উৎসব, এটাই দেখার জন্য মেনলি আসা এখানে। আর এসে খুবই একদম সকাল সকাল অনেক দারুণ লাগতেছে। আসলে পাহাড়ের যে বর্ষবরণ যে উৎসবটা, এটা তো আসলে অনন্য। আমরা ঢাকাতে যেভাবে দেখি বা বাংলাদেশের অন্যান্য জায়গায় যেভাবে দেখি তার চেয়ে কিন্তু একদম ভিন্ন। ওনারা ওনাদের নিজস্ব রীতিতে যে নতুন বছরটাকে যেভাবে উদযাপন করেন, এবং বিশেষ করে যে আজকে যে ফুল বিজু, এটা তারা যেভাবে এই সব ভোরবেলায় এসে নদীর পাড়ে যেভাবে তারা উদযাপন করেন, আসলে এটা খুবই অসাধারণ একটা দৃশ্য। আয়োজকরা বলছেন সময়ের সঙ্গে এই উৎসব আরো বিস্তৃত হয়েছে, বেড়েছে মানুষের অংশগ্রহণ। সম্প্রতির এই বার্তা ছড়িয়ে পড়ুক পাহাড় থেকে সমতলে, এটাই সবার প্রত্যাশা। আমাদের নতুন বছরের প্রত্যাশা হচ্ছে সকল গ্লানি মুছে ফেলে আমরা আমাদের অতীত সবকিছু ভুলে আমরা নতুন ভাবে আমরা অগ্রসর হব এবং পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়কে নিয়ে আমরা এগিয়ে যাব এবং আমাদের সকল যাতে একত্রিত হয়ে আমরা যাতে আমাদের এই বিজু চাংড়ায় বৈশুকে যে আজকে থেকে 12, 13, 14 তারিখ আমাদের মূল অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করবে এবং এর মাধ্যমে আমাদের জাতীয় জীবনে একটা সুন্দর আমরা জীবন উপভোগ করতে পারি, এই প্রত্যাশা থাকে। Next level, well done, side by side, fridge.